হ, ঘুম থেকে উঠলাম ভাই। নদীর মানুষরে বেশি ঘুমাইলে চলে না। মাছ ধরতে দেরি হইলে পেটও খালি থাকে। যাই এবার উঠি। এই ঠান্ডা পানি গায়ে লাগলে ঘুম পালায়। জাইল নিয়ে নদীতে নামতে হইবে এখনই, না হইলে মাছ পাওয়া যাইব না ভাই। এই নদীটাই আমাগো জীবন ভাই। কখনো মাছ দেয়, আবার কখনো খালি হাতে ফেরত পাঠায়। এইভাবেই জীবন পার করি ভাই। জাল ফালাইলে বুকের ভিতরে আশা জাগে, আজকে কপালে কি আছে কে জানে। মাঝে মাঝে একটু মজাও করি, তবে নদীর মাঝখানে বইসা থাকলে মানুষ নিজের জীবনটার কথাও ভাবতে থাকে ভাই। আলহামদুলিল্লাহ, প্রথমবারেই সুন্দর মাছ পাইলাম। এই মাছগুলা দেখাই মনটা ভালো হয়ে গেল ভাই। ভাই রে ভাই, আজকে অনেক বেশি রোদ উঠেছে। এই রোদে না নামলে সংসার চলবে কেমনে কোন? নদীর মাঝখানে বইসা কখনো বাড়ির রান্না করা খাবার খাইছেন? নদীর মাঝখানে এই ভাতটাই রাজকীয় খাবার লাগে ভাই। নদীর মেজাজ বোঝা কঠিন ভাই। দেখেন, হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হইল। এইখানে সব সময় জীবন হাতে নিয়ে চলতে হয়। দেখেন ভাই, ঝড় বৃষ্টির পর কি সুন্দর প্রকৃতি। কষ্টের পর আল্লাহ সুন্দর কিছু না কিছু দেখাই। মাশাআল্লাহ। মাছগুলা বিক্রি করতে বাজারে চলে আসলাম, আর এই মাছ বিক্রির টাকাটা দিয়াই ঘরে চাল ডাল কিনতে হয়, বুঝলেন? দিনটা শেষ হইল ভাই। সারাদিন খাটুনির পর শরীরটা ভাঙিয়া পড়ে, তাই মনটা শান্তিতে থাকে। আল্লাহর রহমতে আজকের দিনটাও পার হইল। সারাদিন নদীতে কষ্ট করি, ঝড় বৃষ্টি সহ্য করি, তাই রাইতে বাড়ি ফিরা এই হাসিগুলা দেখা সব কষ্ট ভুলে যাই ভাই। এই হাসির লেগেই তো এত কষ্ট করি। আমি নদীতে সারাদিন কষ্ট করি ভাই, তবুও কোনো আফসোস নাই। আমার পোলাটা যদি ভালো জীবন পায়, তাইলেই আমার সব পরিশ্রম সার্থক। নদীর পাড়ে রাইতের এই শান্তিটা, এইটা ভাষায় বোঝানো যায় না ভাই। সারাদিনের সব ক্লান্তি এই নদীর পাড়েই হারাইয়া যায়। কাইল আবার নদীতে নামতে হইব। জীবন থাইমা থাকে না ভাই। যতদিন শরীরে শক্তি আছে, ততদিন এই নদীই আমার সঙ্গী। হে আল্লাহ, আপনারে শুধু এইটুকুই বলি, সব কিছুর মালিক আপনি। আমার পরিবারটারে সব বিপদ আপদ থেকে ভালো রাখেন, আমিন। এইভাবেই কাটে আমাগো দিন ভাই। কষ্ট আছে, সুখও আছে, এইটাই জীবন। আল্লাহ যা দিছেন তাতেই শুকরিয়া। এবার ঘুমাই। আল্লাহ হাফেজ।